আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটির প্রথম অংশের কাজ শেষ হয়ে যাওয়ার পর বাকি অংশের কাজগুলো দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। বর্তমানে দ্বিতীয় তৃতীয় অংশে কাজ চলছে। হাতিরঝিল এবং পান্থকুঞ্জ পার্কে যে নির্মাণ কাজ চলছিল, এখানে যে কোনো ধরনের নির্মাণ কাজ থেকে বিরত থাকার নির্দেশ এসেছে। এছাড়া বাকি যেসব অংশে কাজ চলছিল সেখানে বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। সামনে এটি তেজগাঁও রেলওয়ে স্টেশন। এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই লেনটিতে এখান থেকে কার্পেটিং এর কাজটি বাকি আছে। এই লেনটি হচ্ছে যারা কুতুবখালী, কমলাপুর, হাতিরঝিল থেকে বিমানবন্দরের দিকে যাবে তাদের জন্য। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে বর্তমানে এখানে এসে দুটি র্যাম্প দিয়ে নামা যাচ্ছে। একটি হচ্ছে ফার্মগেট আর একটি হাতিরঝিল, আর এখান থেকে বাকি অংশের কাজগুলো চলছিল। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির তিনটি ধাপ। প্রথমটি হচ্ছে বিমানবন্দরের সামনে থেকে বনানী রেল স্টেশন, আর দ্বিতীয় ধাপটি বনানী রেল স্টেশন থেকে মগবাজার, আর তৃতীয় ধাপটি মগবাজার থেকে কুতুবখালী পর্যন্ত। প্রথম অংশের কাজ অনেক আগেই হয়ে গেছে, দ্বিতীয় অংশের কাজ হয়েছে এবং এখন যে কাজগুলো চলছে এটি মূলত দ্বিতীয় অংশ। বাম পাশে এটি হাতিরঝিল নামার র্যাম্প, আর এই অংশটি বর্তমানে বন্ধ রয়েছে। সামনের দিকটি চলে গেছে মগবাজার, কমলাপুরের দিকে। আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েরও কাজ চলছে, সেটি এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথেও সংযুক্ত হবে। কিছুদিন আগে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েরও একটি ভিডিও দিয়েছিলাম, যারা সেই ভিডিওটি দেখেননি সেটির লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, পেয়েছেন। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিংকটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে বাকি অংশের কাজ চলছিল। এবার এই দিকটিতে এসে দেখতে পাচ্ছি ডান পাশের যে র্যাম্প সেটির উপর ঢালাইয়ের কাজগুলো করা হয়েছে। এই র্যাম্পটি হচ্ছে যারা এখান থেকে বিমানবন্দরের দিকে যাবে তাদের জন্য। বাম পাশের যে অংশে গার্ডারগুলো বসানো হয়েছিল এটির পুরো অংশে এই কাজগুলো হয়ে গেছে। এখানে নিচে কাউরান বাজার রেল ক্রসিং, আর দুপাশে হাতিরঝিলের জলাধার। সামনের অংশটি সোজা চলে গিয়েছে মালিবাগ। এখানে জলাধারের দুপাশেই উঠা এবং নামার র্যাম্পের জন্য কাজ চলছিল, বর্তমানে সেই কাজটি বন্ধ আছে। জানা গেছে এখানে দুপাশের জলাধার এবং সোনারগাঁও সংলগ্ন যে পান্থকুঞ্জ পার্ক রয়েছে সেখান দিয়ে র্যাম্পের পিলার নেওয়ার ব্যাপারে পরিবেশ সচেতন নাগরিক ও বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। পরবর্তীতে এসব অংশের নির্মাণ কাজে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করা হয়, যার ফলে এই অংশে নির্মাণ কাজে নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং পান্থকুঞ্জ যে পার্ক রয়েছে সেটিও জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কারওয়ান বাজার রেল ক্রসিং এর এখান থেকে সামনের অংশটি চলে গেছে পান্থকুঞ্জ পার্কে, আর এখানে জলাধারের একটি পাশে র্যাম্পের পিলারের জন্য কাজ চলছিল। সামনে এটি পান্থকুঞ্জ পার্ক। এখানে দেখা যাচ্ছে পিলারের জন্য বেশ খানিকটা জায়গায় পাইলিং এর কাজগুলো হয়েছিল, বর্তমানে এই স্থানটিতে কাজ বন্ধ রয়েছে। এখানে র্যাম্পটি সম্ভবত এখান থেকে যারা এক্সপ্রেসওয়েতে গিয়ে বিমানবন্দরের দিকে যাবে তাদের জন্য। এবার এখান থেকে সামনের দিকের যে কাজ চলছিল সেই অংশটি দেখে আসি। জানা গেছে সামনের দিকে কাজ চলার ব্যাপারে কোনো বাধা নেই। আরেকটু সামনে মগবাজার রেলগেট, ডান পাশে এটি হচ্ছে এখানে নামার র্যাম্প। এই র্যাম্পটি হচ্ছে যারা কুতুবখালী, কমলাপুর থেকে এসে বাংলা মোটরের দিকে যাবে তাদের জন্য। সামনে এই পর্যন্ত দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। মগবাজারের এখান থেকে সামনে মালিবাগ রেলগেট পর্যন্ত পিলার এবং পিলারের উপরের অংশের কাজগুলো আগেই হয়ে গিয়েছিল। এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম এখান থেকে গার্ডারগুলো বসিয়ে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সামনে এখানে মালিবাগ রেলগেট, সামনে এটি মালিবাগ রেলগেট। এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম এখানে যেসব অংশে পাইলিং এর কাজ হয়ে গেছে সেখানে পিলারের জন্য কাজ চলছে। এর আগে যখন এখানে এসেছিলাম তখন দেখেছিলাম পিলারের জন্য পাইলিং এর কাজ শুরু হয়েছিল। এবার দেখতে পাচ্ছি বেশ খানিকটা জায়গায় পিলারের জন্য ঢালাইয়ের কাজগুলো হয়েছে।
সামনে এখানে পাইলিং এর জন্য কাজ চলছে। সড়কের সামনের অংশটি চলে গেছে খিলগাঁও। সামনে এটি খিলগাঁও ফ্লাইওভার, ডান পাশে এটি কমলাপুর রেলওয়ে স্টেশন, আর সামনের দিকটি বাসাবো। মালিবাগের পর বাকি অংশের যে কাজ সেটি সামনের এখান থেকেই চলছে। এদিকে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় পাইলিং এর কাজ হয়ে গেছে এবং পিলারের জন্য কাজ চলছে। এখানে দেখা যাচ্ছে বেস ঢালাই হয়ে গেছে, এরপর পিলারের জন্য ঢালাইয়ের কাজ শুরু হবে। এখানে যে কাজগুলো চলছে এটি হচ্ছে তৃতীয় অংশ। এখানেও দেখা যাচ্ছে কিছু কিছু স্থানে পিলারের কাজ হয়েছে। সামনে এখানে উঠানামার জন্য র্যাম্প হবে টোল প্লাজা, এখান থেকে সরাসরি বিমানবন্দরের দিকে যাওয়া যাবে। আর আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যখন সংযুক্ত হয়ে যাবে তখন এখান থেকে সরাসরি ইপিজেড হয়ে টাঙ্গাইলের দিকে যাওয়া যাবে। ডান পাশে কমলাপুর রেলওয়ে স্টেশন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে করে কমলাপুরে এসে যারা বিমানবন্দরের দিকে যাবে এক্সপ্রেসওয়েটি ব্যবহার করে অল্প সময় বিমানবন্দরের দিকে যাওয়া যাবে। বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত এই পুরো এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্য 19.7 কিলোমিটার। আর আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এটির সাথে সংযুক্ত হওয়ার ফলে এই দুটো এক্সপ্রেসওয়ে দৈর্ঘ্য দাঁড়াবে 43.7 কিলোমিটার। এদিকেও পাইলিং এর জন্য কাজ চলছে, কয়েকদিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। এখান থেকে সড়কের সামনের অংশটি চলে গেছে সায়দাবাদ হয়ে যাত্রাবাড়িতে। এদিকের অংশে দেখা যাচ্ছে এখনো কাজ শুরু হয়নি। বাম পাশে এটি হচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম, এটি সংস্কার কাজ চলছে। এটির সামনে ডান পাশে এটি টিটিপাড়া আন্ডারপাস। সামনে এটি কমলাপুর রেলওয়ে স্টেশন, আর এটি হচ্ছে মেট্রো রেলের স্টেশন যেটির কাজ চলছে।